নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। বেশ কয়েকদিন একটু আপডেট ছিল না সেভাবে, কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আপডেট দিতে পারিনি। এর জন্য আমি দুঃখিত। তো যাই হোক, থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো ইন্টারভিউয়ের ব্যাপার, কারণ টেট ইন্টারভিউ 24-এর খুব শিগগিরই কিন্তু হতে চলেছে। মানে ইন্টারভিউর নোটিফিকেশনটা আসবে। ইন্টারভিউ কবে হবে সেটা নিয়ে আমি আলোকপাত করছি না, তবে ইন্টারভিউর নোটিফিকেশনটা কিন্তু একটা ইতিবাচক পদক্ষেপ কিন্তু বোর্ড নিতে পারে। এবং সেক্ষেত্রে সব থেকে যেটা বঞ্চনা হবে, গত 22-এর টেটের যেটা হয়েছিল সেটা কিন্তু 20-22 ধরতে পারেনি, এবং 21-23-এর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা অনিশ্চয়তা আসতে পারে, কারণ 21-23-এর এখনো পর্যন্ত এক্সটার্নাল পরীক্ষা হয়নি এবং রেজাল্টও বেরোয়নি। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা আমরা সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট গত সপ্তাহে আমি দিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো হয়তো। সেখানে কিন্তু এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী সোমবারের মধ্যে কিন্তু প্যানেল জমা করতে বলা হয়েছে, এবং কতটা রিজার্ভ সিট আছে সেটাতে 20-22-কে দেওয়া যায় কিনা, তো এই সংক্রান্ত বিস্তারিত আইনি ব্যাপার, আমি এগুলোতে যাচ্ছি না। তো যখনই প্যানেল প্রকাশ হয়ে যাবে, মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে, তখন কিন্তু পর্ষদের কাছে কিন্তু একদম গ্রিন সিগন্যাল রয়েছে তোমার প্যানেল প্রকাশের নয়, সরি, যারা 22-এর মানে টেট পাস করে রয়েছে, বা যারা 14ই টেট পাস করে বসে রয়েছে, আবার ইন্টারভিউ দিতে চাই, তাদের জন্য কিন্তু একটা গ্রিন সিগন্যাল চলে আসছে। কেন? নোটিফিকেশনটা যদি জারি করে দেয়, তাহলে পরে কিন্তু 21-23-এর সমস্যা হয়ে যাবে। কারণ নোটিফিকেশন অনুযায়ী কিন্তু 21-23 যদি কমপ্লিট না হয়, তাহলে কিন্তু ইন্টারভিউ বসতে পারবে না। যদি পর্ষদ তোমাদের প্রতি সহৃদয় হয়, সদিচ্ছা প্রকাশ করে, তবে যদি ইন্টারভিউয়ের যে নোটিফিকেশন আছে সেটা যদি একটু বিলম্ব করে, তাহলে পরে কিন্তু 21-23-এর পক্ষে লাভ। আর তা যদি না করে, তাহলে পরে এতদিন যারা বঞ্চনার শিকার হয়ে রয়েছে, অনেক দিন ধরেই রয়েছে, যেমন 22 টেট পাস করে রয়েছে সদ্য, বা 17 সালে যারা ডিউ থাকবে, চাকরি পাবে না তারা, বা 14 সালে যারা রয়েছে, তারা কিন্তু আবার ইন্টারভিউয়ের সুযোগ পাবে। এবং 21-23-এর একটা অনেকেই রয়েছে, 21-23-এর একটা ক্যান্ডিডেট কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে 21-23-কে কিন্তু খুব সাবধানে সন্তর্পণে এগোতে হবে, এবং সেক্ষেত্রে আমি বলবো শান্তিপূর্ণ উপায়ে পর্ষদকে জানানো, প্রয়োজনে আকুতি বিনতি করা, এবং যেটা অ্যাপ্লিকেশন বা ডেপুটেশনের মাধ্যমে হয়, তোমরা জানতেই পারো তোমাদের বক্তব্য, তোমরা তোমাদের বক্তব্য জানিয়ে যে একটা আর্জি রাখতে পারো যে আমাদের তো 21-23-এর যে সেশন সেটা কিন্তু বিলম্বিত, তো সেই কারণে আমাদের একটা সুযোগ দেয়া হোক। কারণ আমরা যদি যথাসময়ে মানে পরীক্ষাটা হতো, তাহলে পরে আমরা কিন্তু ইন্টারভিউ বসার সুযোগ পেতাম। তো এইরকম একটা কিন্তু ডেপুটেশন আমার মতে বলে দেওয়া উচিত, শান্তিপূর্ণ উপায়ে কয়েকজনা গিয়ে দেওয়া উচিত। তারপরে বিচার বিবেচনা করে দেখবে, এবং যারা আগে রয়েছে তারাও তো চেষ্টা করে যাচ্ছে। আমি কাউকেই ছোট বড় করছি না, মূলত তাদেরও দাবি বৈধ, এবং 21-23-এর দাবিও বৈধ। তো সেক্ষেত্রে বিষয়টা তোমাদের, আমি জাস্ট অবগত করালাম তোমাদের, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা বিষয়টা বিবেচনা করবে। সঙ্গে থাকো, পাশে থাকো শিক্ষা কুটিরে। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো আপডেটে। আর রিচ কমে গেছে, পারলে একটু রিচটা বাড়িয়ে দেবে, তোমাদের দায়িত্ব থাকলো। তো ভালো থেকো, ধন্যবাদ।